টানা ৩ দিনের সরকারি ছুটিতে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে রাঙামাটি শহরে ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নীল জলরাশিতে নৌভ্রমণ, পলওয়ে পার্ক, আরণ্যক, শুভলং, আসাম বস্তি, কাপ্তাই সড়ক ও কাপ্তাইয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। রাঙামাটিতে বেড়াতে যাওয়া পর্যটকদের কতটা উৎসব মুখর, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৌসুম বাংলাদেশে পর্যটন মৌসুম চলছে। সে পর্যটন মৌসুমে কিন্তু এর মধ্যে আবার সরকারি 3 দিন ছুটি শুরু হয়েছে। গতকাল ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের সরকারি ছুটি এবং আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার। এই 3 দিন সরকারি টানা ছুটিতে কিন্তু রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকের ঢল নেমেছে ইতিমধ্যে আপনি বলেছেন। তবে রাঙামাটি পার্বত্য জেলার যে শীতের যে পরিবেশ সেটা একটি ভিন্নতর একটি চিত্র ফুটে ওঠে, যার কারণে কিন্তু এখানে সবসময় পর্যটকরা একটু আকর্ষণ থাকে পার্বত্য জেলা, বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলায়। এই জেলার সৌন্দর্য যদি আমি বলতে চাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ। এখানে রয়েছে পাহাড়ি বনবনানী, পাহাড়ি দৃশ্য এবং একই সাথে এখানে পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন বৈচিত্র্য মিলে এখানে কিন্তু একটি সৌন্দর্য, কারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের আকর্ষণ করার মতো একটি অবস্থা এখানে রয়েছে, যার কারণে কিন্তু এখানে সবসময় পর্যটকের ঢল থাকে। এই শীতের শুরুতেই কিন্তু রাঙামাটি পার্বত্য জেলায় আমাদেরকে যারা বিশেষ করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী জানিয়েছেন, ইতিমধ্যে কিন্তু যথেষ্ট সাড়া পেয়েছেন তারা, এবং আগামী মৌসুম জানুয়ারির দিকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসবে সে প্রত্যাশা তারা করছেন। তবে আজকের যে চিত্র রয়েছে, আমরা এখনো কিন্তু সকালে কুয়াশা রয়েছে, কুয়াশাচ্ছন্ন পরিবেশে কিন্তু পর্যটক ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন এবং এখানকার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকের কারণে কিন্তু রাঙামাটি পর্যটক স্পটগুলো একেবারে মানে যেখানে তিল ধারণের ঠাঁই নেই সে অবস্থা কিন্তু বিরাজ করছে। এবং গতকাল বুঝে আমরা জেনেছি রাঙামাটি জেলায় যে সকল হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু শতভাগ বুকিং হয়ে গেছে, যার কারণে এখানকার পর্যটন ব্যবসা আগের থেকে অনেকটা চাঙ্গা হয়েছে এবং এই অবস্থা চলতে থাকলে কিন্তু রাঙামাটির যে পর্যটন ব্যবসা সেটি কিন্তু আরো চাঙ্গা হবে। এবং রাঙামাটির যে পর্যটন যে পরিবেশ সেটি কিন্তু শীতের আগে একটি প্রস্তুতি ছিল। এখানকার যে সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে এবং রিসোর্ট হোটেল এর মালিক কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু রাঙামাটির পর্যটনকে সাজানোর জন্য আগে থেকে প্রস্তুতি ছিল। তো মোটামুটি এখন পুরোপুরি রাঙামাটি পার্বত্য জেলা পর্যটকে ভরপুর এবং এখানে পর্যটকদের জন্য একটা আমেজ তৈরি হয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকার যে ভিন্নতর একটি পরিবেশ, সেই পরিবেশে কিন্তু পর্যটকরা কখনো কাপ্তাই হ্রদে ভ্রমণ করে বা পাহাড়ের ঝিরি ঝর্ণা উপভোগ করে, বিশেষ করে পার্বত্য এলাকায় একই সাথে পাহাড়ি দৃশ্য, কাপ্তাই হ্রদ থেকে শুরু করে সব ধরনের পর্যটকদের জন্য বিনোদনের সকল ব্যবস্থা এবং পর্যটকদের আকর্ষণ করতে পারে এমন একটি অবস্থা প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে। সে মোটামুটি আজকে পর্যন্ত এখানে যথেষ্ট পরিমাণে পর্যটক আমরা দেখতে পাচ্ছি এবং আগামী মৌসুমের মাঝামাঝি সময়ে কিন্তু আরো পর্যটক বাড়বে এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান। আপনাকে ধন্যবাদ।